তো স্টুডেন্ট, আজকে আমি যেটা পড়াবো ক্লাস টুয়েলভের নির্ণায়ক যে চ্যাপ্টারটা রয়েছে ডিটারমিনেটটা আজকে আমি তোমাদের স্টার্ট করব। তো নির্ণায়কের প্রথমে যেটা জানতে হবে, নির্ণায়কের প্রথমে আমাদের বিস্তৃতি নির্ণয়, নির্ণায়কে কিভাবে আমরা ভাঙবো, নির্ণায়কে কিভাবে বিস্তৃতি নির্ণয় করব সেটা আমাদেরকে জানতে হবে। যখন ধরো দ্বিতীয় ক্রমের নির্ণায়ক থাকবে তার বিস্তৃতি কিভাবে করব সেটা প্রথমে জানতে হবে। যেমন ধরো সাপোজ ডেল্টা সমান ডেল্টা ইজ ইকুয়াল টু, যেমন ধরো দেওয়া রয়েছে 2 - 3 4 5, এই ধরো একটা নির্ণায়ক দেওয়া রয়েছে। নির্ণায়কটার বিস্তৃতি আমরা কিভাবে করব, তো বিস্তৃতি তো এর সঙ্গে এর গুণ হবে, মাঝখানে মাইনাস, এর সঙ্গে এর গুণ হবে, মানে তোমার 2 × 5 মাইনাস কি হবে, -3 × 4, তার মানে কত হবে, 2 × 5 = 10, এখানে মাইনাস 3 × 4 = -12, তার মানে কত হবে 10 + 12, মানে হয়ে যাবে কত 22। তার মানে কি হলো, ফার্স্টে কি হবে না এর সাথে এর গুণ হবে, আর দিয়ে কি হবে, দিয়ে হবে তোমার এর সাথে এর গুণ হবে, কিন্তু মাঝখানে কিন্তু থাকবে কি না মাইনাস চিহ্ন। এটা হচ্ছে যে যখন সেকেন্ড অর্ডার মানে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক থাকবে, তখন তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে ভাঙাটা এরকম হবে। এরপর যখন তৃতীয় ক্রমের নির্ণায়ক থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে ভাঙবো। তৃতীয় ক্রমের যখন নির্ণায়ক থাকবে তখন আমাদের ভাঙাটা শিখতে হবে। তৃতীয় ক্রমে যেমন ধরো আমি একটা নির্ণায়ক লিখছি 1 3 5, এখানে 2 4 3, এখানে 4 6 7, এটাকে আমরা কিভাবে ভাঙবো। আমরা ধরো প্রথম সারির সাপেক্ষে এটাকে বিস্তৃত করব। কি সাপেক্ষে না প্রথম সারির সাপেক্ষে, কেউ প্রথম কলাম বা দ্বিতীয় সারি মানে যেটার ইচ্ছা সাপেক্ষে সে ভাঙতে পারে। আমরা যদি প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তৃত করি, ডেল্টা সমান প্রথমে কি হবে না 1 এর সাপেক্ষে এটাকে আমি ভাঙছি। 1 যখন করব তখন কি হবে, যখন 1 এর সাপেক্ষে ভাঙবো, মানে 1 এর যে রো রয়েছে, 1 এর যে কলাম রয়েছে আর 1 এর যে রোটা রয়েছে সেটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। ভালো করে দেখো, যখন 1 এর রেসপেক্টে আমরা করছি তখন 1 এর যে রো এন্ড কলাম এটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে হচ্ছে যে 4 3 6 7, এটা আমাদের পড়ে থাকছে। এরপর কি হবে যে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী কি হবে না এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, মানে 4 × 7 = 28 - 13 হলো। বুঝতে পেরেছো? এরপর আমরা কি করব, এর 1 এর কাজ শেষ হয়ে গেল। 1 এর কাজ শেষ হয়ে যাবার পর আমি কি করব, এরপর আমরা 3 এর কাজ করব। 3 এর যখন কাজ করব তার মানে এখানে কি হবে, এখানে মাইনাস সাইন হবে, সব সময় কি হবে না মাইনাস সাইন হবে, সব সময় অল টাইম কি হবে, মাঝখানে মাইনাস সাইন হবে। এরপরে ধরো 3 এর রেসপেক্টে আমরা করছি, 3 এর রেসপেক্টে মানে যার রেসপেক্টে করব তার যে রো আর কলামটা থাকবে, সে যে রো আর কলামটায় বিলংস করবে সেই রো আর কলামটাকে বাদ দিতে হবে। তার মানে 3 এর রেসপেক্টে করা মানে এর যে কলাম আর এর যে রো এটা কিন্তু বাদ চলে গেল। তাহলে পড়ে রয়েছে কত, তাহলে আমার পড়ে রয়েছে দেখতে হবে এখানে 2 3 4 7, 2 3 4 7। এবারে অ্যাজ ইউজুয়াল তার মানে 3 ইনটু কি হবে না 2 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই হবে, 2 এর সঙ্গে 7 মাল্টিপ্লাই হলো 14, আর 4 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হলে হয়ে গেল কত না 12। এরপর কি হবে, তাহলে প্লাস মাইনাস, এরপরে কি হবে প্লাস। এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে প্লাস মাইনাস প্লাস, এটা কিন্তু মনে রাখতে হবে, এই সিস্টেমে কিন্তু হবে প্লাস মাইনাস প্লাস। এরপর ধরো 5 এর রেসপেক্টে করছি, 5 এর রেসপেক্টে করা মানে যখন আমরা 5 এর রেসপেক্টে করব, এই 5 এর রেসপেক্টে করব তার যে রো রয়েছে, তার যে কলাম এন্ড রো সেটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে যদি বাদ হয়ে যায় তাহলে কি হবে, তাহলে 5 ইনটু কি হবে না 5 ইনটু কি হবে না পড়ে রয়েছে কিটা, পড়ে রয়েছে 2 4 4 6, তাহলে এখানে কি হবে 5 ইনটু 2 6 = 12, 4 4 4 16। এরপরে দেখো কি হচ্ছে, তার মানে 1 ইনটু, তাহলে 1 ইনটু এখানে কত হবে 13 15 হয়ে যাবে, 15, এখানে মাইনাস 3 ইনটু 12 14 2, মানে 3 2 করে 6 হয়ে গেল, এখানে প্লাস 5 ইনটু এখানে পড়ে থাকছে কত -4, তার মানে 5 4 -20,
লক্ষ্য করে দেখো জিনিসটা। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হচ্ছে? ক্যালকুলেশন করলে হচ্ছে 20। এখানে 1 এর রেসপেক্টে যখন ভেঙেছিলাম, এটা একটু ভুল হয়েছে, 1 এর রেসপেক্টে যখন ভেঙেছিলাম 4 7 28 3 6 18 হতো, 18। ওকে, তো এখানে কত হবে? মাইনাস করলে 10 হচ্ছে। তার মানে এখানে হচ্ছে 10 মাইনাস 26 হয়ে যাচ্ছে কত না -16। তার মানে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ডেল্টা সমান 1 ইনটু কি হচ্ছে, 1 ইনটু এই যে পোরশনটা এটা হচ্ছে 1 ইনটু, তাহলে এর সঙ্গে এর মাল্টিপ্লাই এর সমানে যেটাকে নেবে, মানে 1 এর রেসপেক্টে যখন করবে, 1 এর রেসপেক্টে যখন করবে, 1 এর রেসপেক্টে যখন করবে, তখন কি হবে? সেই রোটা আমি একটু ভুল বললাম, সেই রোটা আর কলামটা, মানে এইটা আর এইটা বাদ হয়ে যাবে, মানে রো আর কলামটা বাদ হয়ে যাবে, দিয়ে যেটা পড়ে থাকবে তার মধ্যে কোনাকুনি গুণ হবে। মানে এখানে পড়ে গেছে 7 4 28 3 6 18। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমি যদি আরেকবার ফ্রেশ করে এটাকে তুলি, ডিটারমিনেটটা যেটা ছিল সেটা একটু লক্ষ্য করে দেখো যে, আচ্ছা আরেকটা অন্য আমরা করছি, অন্য যদি আরেকটা করি, প্রশ্নমালা থেকে রয়েছে, প্রশ্নমালা থেকে করাচ্ছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একটা করাচ্ছি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। ধরো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ভিএসএ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা 9 এরটা করছি। 9 এরটা কি রয়েছে না 1 4 -3 -4 1 2, এখানে 3 -2 1 এটা রয়েছে। তো এটাকে আমাদেরকে বিস্তৃত করতে হবে, তো এর ভ্যালুটা বের করাতে হবে। তো এর ভ্যালুটা বের করাতে গেলে তাহলে কি হবে? প্রথমে 1 এর রেসপেক্ট আমরা প্রথম যে রো রয়েছে, প্রথম রো এর সাপেক্ষে কি করব না বিস্তৃত করব, প্রথম রো এর সাপেক্ষে বিস্তৃত করব। তো দেখা যাক কি হয়। তো 1 এর রেসপেক্টে যখন প্রথমে নেব, তাহলে 1 ইনটু কি হবে না এইটা বাদ আর এইটা বাদ হয়ে যাবে, তাহলে 1 1 যা 1, আর এখানে মাঝখানে সবসময় মাইনাস, কিন্তু 2 দুগুণে -4, 2 দুগুণে -4 এখানে একটা মাইনাস হয়েছে, তার মানে +4 হয়ে গেল। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এরপরে কি করব? এটা হয়ে গেল, এরপর আমরা কি করব? তাহলে -4 ইনটু কি হবে? -4 ইনটু, তাহলে এর সাপেক্ষে করছি 4 এর সাপেক্ষে, তাহলে এইটা বাদ আর এইটা বাদ, এটা কিন্তু মাথায় খেয়াল করতে দিতে যায়। এর সঙ্গে এর গুণ, 4 কে -4, এখানে মাঝখানে মাইনাস, 3 দুগুণে 6। ওকে, এরপর কি করব? এরপর আমরা কি করব না 3 এর -3, তাহলে এখানে প্লাস হয়, কিন্তু প্লাস অফ -3 মানে কি হয়ে যাবে না মাইনাস হয়ে গেল। তাহলে -3 ইনটু, তাহলে এইটা বাদ, ঠিক আছে, এইটা বাদ আর এইটা বাদ, তাহলে 4 দুগুণে -8, 4 তাহলে 8 হয়ে গেল। -4 আর -2 তার মানে কি হবে? 8 হয়ে যাবে। আর 3 একে -3, দেখা যাক কি হয় ক্যালকুলেশন করলে। এখানে 4 একে 4, এখানে -4 ইনটু এখানে -10। ওকে, আচ্ছা এখানে -3 ইনটু এখানে হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে 4 প্লাস 4 10 40 -15। ঠিক আছে, ও 4 একে 5 হচ্ছে, সরি 4 একে 5, তাহলে 5, তাহলে 45 -15, তার মানে হয়ে যাচ্ছে কত? মাইনাস করলে হয়ে যাচ্ছে কত না 30। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে, যার সাপেক্ষে করবে তার কি হবে না রোটা বাদ আর কলামটা বাদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা কি হলো না থার্ড অর্ডারের যে ম্যাট্রিক্স আছে সেটা আমরা বিস্তৃত করলাম। থার্ড অর্ডার বা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স, এই থার্ড অর্ডারের যে ডিটারমিনেন্ট আছে, সরি থার্ড অর্ডারের যে নির্ণায়ক আছে, যে তার বিস্তার করলাম। এরপর যেটা আছে যে তোমাদেরকে যে মাইনর এবং কোফ্যাক্টর কিভাবে আমরা বার করাবো সেটা আমাদেরকে জানতে হবে। যে মাইনর এবং কোফ্যাক্টর,
মাইনর এন্ড কোফ্যাক্টর। এটা আমরা কিভাবে বের করাবো, এটা আমাদেরকে এরপরে জানতে হবে। তো যখন 2x2 এর ম্যাট্রিক্স থাকবে, 2x2 এর এই 2x2 এর ডিটারমিনেন্ট থাকবে, তখন তার আমরা মাইনর কিভাবে বের করাবো। 2x2 এর ডিটারমিনেন্ট ধরো আমি একটা লিখছি যে 4 7 4 7 আর ধরো -3 2 রয়েছে। এর মাইনর কিভাবে আমরা বার করাবো, এর মাইনর কিভাবে বার করাবো, মাইনর তাহলে 4 এর মাইনর হবে, 4 এর মাইনর হবে কত না 4 এর মাইনর হবে কত, 4 এর মাইনর হবে 2, 4 এর মাইনর হবে কি, 4 এর মাইনর হবে 2। আচ্ছা এরপর দেখো -7 এর কোনাকুনি কি রয়েছে, -7 এর কোনাকুনি রয়েছে -3, তাহলে -7 এর মাইনর হবে কত না -3। ওকে, এরপরে আমরা কি করব না 2 এর মাইনর বের করব। 2 এর মাইনর হবে কত না 2 এর মাইনর হবে কত না 4, 2 এর মাইনর হবে 4 আর -3 এর মাইনর হবে -3 এর মাইনর হবে কত না -7, -3 এর মাইনর হবে কত -7। এগুলো বেরিয়ে গেল মাইনর। আর কোফ্যাক্টর কি, কোফ্যাক্টর হচ্ছে সঠিক চিহ্ন সম্বলিত মাইনর। ঠিক আছে, সঠিক চিহ্ন সম্বলিত মাইনর, সেটাকেই বলা হবে কি না কোফ্যাক্টর। ঠিক আছে, কি বললাম কোফ্যাক্টর কি, কোফ্যাক্টর হচ্ছে যে কি না সঠিক চিহ্ন সম্বলিত, সঠিক চিহ্ন যুক্ত মাইনর, সেটাকে বলা হবে কি না কোফ্যাক্টর। তাহলে 2x2 এর ক্ষেত্রে কোফ্যাক্টর চিহ্নটা কি হবে প্লাস মাইনাস প্লাস, মানে যে মাইনর গুলো বেরিয়েছে মানে তোমার এখানে ধরো 4 এর মাইনর হচ্ছে কত 2, 4 এর মাইনর 2, তার মানে 2 কে তোমাকে কি করতে হবে 2 এর যে পজিশনে 2 এর পজিশন এই জায়গায় হবে, মানে 2 কে কি করতে হবে প্লাস দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে যদি আমরা কোফ্যাক্টরটা যদি লিখি তার মানে 4 এর কোফ্যাক্টর হবে কত +2। আচ্ছা -7 এর কোফ্যাক্টর কি হবে, তাহলে -7 কোন পজিশনে ছিল, এই পজিশনে ছিল, -7 কোন পজিশনে ছিল, -7 ছিল এই পজিশন, তার মানে -7 এর এখানে কি হচ্ছে মাইনাস দিয়ে গুণ হবে, তার মানে -3 রয়েছে, তার মানে -3 টা কি হবে মাইনাস মাইনাস হয়ে যাবে কত না +3। আচ্ছা এরপরে 2 এর পজিশন ছিল কোথায়, 2 এর পজিশন ছিল এখানে, তার মানে এখানে কি করতে হবে, এই পজিশনে কি হচ্ছে প্লাস আছে, তার মানে একে কি করতে হবে প্লাস দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে কত না +4। আচ্ছা -3 এর পজিশন কোথায় ছিল, -3 এর পজিশন ছিল এইখানে, তার মানে এর পজিশনটা কি করতে হবে মাইনাস দিয়ে গুণ, -3 এর মাইনর কত ছিল, -3 এর মাইনর ছিল -7, তার মানে এটাকে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে কত 7। আশা করি বুঝতে পেরেছো। তার মানে মাইনর আর কোফ্যাক্টর জিনিসটা কি, যে মাইনর যেটা বেরালো তাকে সঠিক চিহ্ন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, গুণ করে দিলে যেটা বেরাবে সেটাই হচ্ছে যে কি না কোফ্যাক্টর। ওকে, এরপর আমরা এটা দ্বিতীয় ক্রমের নির্ণয় করি। এবারে যদি তৃতীয় ক্রমের আমরা নির্ণায়কের ক্ষেত্রে করি, তৃতীয় ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে যদি আমরা করি তখন কি হবে সেটা দেখতে হবে। তৃতীয় ক্রমের নির্ণায়ক, তার আমরা মাইনর আর কোফ্যাক্টর কি করে বার করাবো। আচ্ছা দেখো একটা আমরা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স তুলছি, 2 3 4 1 2 5 3 4 2। তো এর প্রথমে আমরা কি করব না মাইনর গুলো বের করে নেব। ঠিক আছে, তাহলে প্রথমে 2 এর সাপেক্ষে করব। ঠিক আছে, প্রথমে আমরা কার সাপেক্ষে করব 2 এর সাপেক্ষে। 2 এর সাপেক্ষে করার সময় 2 এর সাপেক্ষে যখন করব এই রোটা বাদ আর এটা বাদ, তাহলে কি পড়ে রয়েছে তাহলে 2 এর মাইনর। ঠিক আছে, তার মানে 2 এর সাপেক্ষে করছি মানে তার রো বাদ আর কলাম বাদ, তার মানে পড়ে থাকবে এইটা আর এটা বাদ, তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 5 4 এ 20, তার মানে হয়ে গেল কত না -16, তাহলে এটা -16। আচ্ছা এবারে 2 এর হলো, এরপর আমরা কি করব 3 এর করব। 3 এর যখন করব এটা, 3 এর যখন করব কি বার
না এইটা বাদ আর হচ্ছে যে তোমার এইটা বাদ, ঠিক আছে? তার মানে কত হবে, 2 1 কে 2, 2 1 কে 2 আর 5 3 এ 15, ঠিক আছে? তার মানে 2 মাইনাস 15, তার মানে কত হচ্ছে, তাহলে এবার লিখবো যে 3 এর মাইনর হচ্ছে কত না -13। ওকে, এরপরে 3 এর হয়ে গেল, 3 এর হয়ে যাবার পর আমরা কি করব না 4 এর করব, 4 এর সাপেক্ষে করব। 4 এর যখন করব তখন 4 এর সোজা সোজা যে কলাম আছে আর যে রোটা আছে সেটাকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 4 এর মাইনর কত হবে, তাহলে 4 এর মাইনর তাহলে এর সাথে এর গুণ, যেটা পড়ে রয়েছে, যে পার্টটা পড়ে রয়েছে এই পার্টটা পড়ে রয়েছে, তাহলে 4 1 কে 4 মাইনাস 3 দুগুণে 6, তার মানে হয়ে যাচ্ছে কত না -2। তাহলে 4 এর মাইনর হচ্ছে যে -2। ওকে, এরপর আমার প্রথম রো এর কাজ শেষ হয়ে গেল। প্রথম রো এর কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় রো এর সাপেক্ষে আবার কাজ করব। দ্বিতীয় রো এর সাপেক্ষে যখন করব তখন কি হবে, 1 এর রেসপেক্টে ভাঙবো। তাহলে 1 এর রেসপেক্টে ভাঙা মানে কি বলেছি, যার সাপেক্ষে ভাঙবে তার সোজা সোজা যে রো আছে এবং তার সোজা সোজা যে কলাম আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে কি আছে না এইটা বাদ হয়ে যাবে, আর কি হবে না এইটা বাদ হয়ে যাবে। তাহলে কি হবে, কি কি পড়ে রয়েছে, পড়ে রয়েছে হচ্ছে আমার, তাহলে কি হলো, পড়ে রয়েছে আমার 3 3 4 4 2, তাহলে কি হবে না 3 দুগুণে 6 মাইনাস 4 4 16, তার মানে হয়ে গেল কত না -10। তাহলে এখানে কি হবে, 1 এর মাইনার হলো -10। ওকে, এরপরে আমরা কি করব না 2 এর সাপেক্ষে ভাঙবো। 2 এর সাপেক্ষে যখন ভাঙবো, 2 এর সাপেক্ষে এই যে 2টা এখানে ছিল, 2 এর সাপেক্ষে যখন ভাঙবো, 2 এর সাপেক্ষে আমি রেড কালার দেখাচ্ছি, 2 এর সাপেক্ষে যখন ভাঙছি, এর যে রো বাদ আর এর কলামটা বাদ, তাহলে পড়ে রয়েছে কি, পড়ে রয়েছে 2 4 3 2, তাহলে এখানে কি হয়ে যাবে 2 দুগুণে 4 3 4 এ 12, তার মানে হয়ে যাচ্ছে কত না -8। ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে কত, তাহলে আমরা লিখে দেবো এখানে কি না 2 এর মাইনর হলো কি না -8। এরকম করে বাকিগুলো কি করতে হবে বের করে নিতে হবে, মানে 5 এর, তারপরে 3 এর, 4 এর, 2 এর, এরকম করে বের করে নিতে হবে। এরপরে তাহলে মাইনর তো বেরিয়ে গেল, মাইনর বেরিয়ে যাওয়ার পর কোফ্যাক্টর কি বলেছি না সঠিক চিহ্ন সম্বলিত মাইনর, সঠিক চিহ্ন সম্বলিত মাইনর যেগুলা সেগুলোই কিন্তু কোফ্যাক্টর। সঠিক চিহ্ন সম্বলিত মাইনরটাই হচ্ছে কোফ্যাক্টর, কারণ এই ক্ষেত্রে চিহ্নটা কি হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা হচ্ছে 3x3 এর ক্ষেত্রে যে চিহ্নটা, সেই চিহ্নটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেটা বলছিলাম, তাহলে 2 এর পজিশনে তাহলে -16টাকে প্লাস দিয়ে গুণ করলে কি হবে, তাহলে কোফ্যাক্টর যদি আমি একটা আলাদা কলাম করি, কোফ্যাক্টর যদি আলাদা, -16টাকে প্লাস দিয়ে গুণ করলে সেই -16ই থাকবে, -13টাকে গুণ করলে কি হবে, -13টাকে গুণ করলে +13 হয়ে গেল। আচ্ছা, একে প্লাস দিয়ে গুণ করলে সেই -2 থাকবে। এই রকম ভাবে কি করতে হবে না যে চিহ্নগুলোকে দিয়ে যে যার পজিশনে রয়েছে সেই চিহ্নগুলোকে দিয়ে কি করতে হবে না গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি হবে না কোফ্যাক্টর গুলো চলে আসবে। এই হলো মাইনর আর কোফ্যাক্টর। এখানে আর কিছু নেই, যে ফার্স্ট পার্ট থেকে বেসিক্যালি অঙ্ক আসে না। ফার্স্ট পার্ট থেকে তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি একটা বিস্তৃতি নির্ণয় করাচ্ছি, ঠিক আছে? 6 দাগের একটা আমি করাচ্ছি, 6 দাগের এক একটা, ছয়ের দাগের এক একটা দেখো কি আছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো আছে কি 2 4 5 1, এখান থেকে আমাকে কি করতে বলেছে যে x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে 2x2 এর ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, কিসের ম্যাট্রিক্স দেওয়া রয়েছে, 2x2 এর ম্যাট্রিক্স দেওয়া রয়েছে। এগুলোকে প্রথমে কি করতে হবে, দুটো ম্যাট্রিক্সকে কি করতে হবে না ভেঙে দিতে হবে। দুটো ম্যাট্রিক্সে কি এই 2x2 এর ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, 2x2 এর ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে, এটা কি করতে হবে না প্রথমে ভেঙে দিতে হবে। তার মানে এর সঙ্গে এর মাল্টিপ্লাই হবে, প্রথমে 2 1 কে 2, আর এরপর এর সঙ্গে এটা 4 5 এ 20 ইকুয়াল টু এর সঙ্গে এটা, তাহলে এখানে হয়ে যাবে 2x², এখানে 4 6 24,
এটা চলে এলো। তাহলে 2 মাইনাস 20 এখান থেকে চলে এলো কি না মাইনাস 18 সমান 2x স্কয়ার মাইনাস 24। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস 18 অবভিয়াসলি এটা কি হয়ে যাবে মাইনাস 24 এর দিকে আসা মানে প্লাস 24 ইকুয়াল টু 2x স্কয়ার। তার মানে এখান থেকে কি আসবে 18 থেকে 24 বাদ দিলে হয়ে যাবে কত 6 হয়ে যাবে। তার মানে 6 সমান 2x স্কয়ার। তাহলে x স্কয়ার সমান কত হয়ে যাবে 3। তাহলে x সমান প্লাস মাইনাস √3 চলে এলো। তাহলে x এর ভ্যালু কত বেরোলো না প্লাস মাইনাস √3। ঠিক আছে, এরপর একটা 3x3 এর আমি একটা 3x3 এর একটা ডিটারমিনেন্ট ভাঙছি, মানে ওই যে ভিএস এ যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী রয়েছে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3x3 এর যে একটা ম্যাট্রিক্স রয়েছে, এই ডিটারমিনেন্ট রয়েছে, আমি একটা ভাঙছি, মানে তৃতীয় ক্রমের যেটা রয়েছে সেটাকে একটা আমি ভাঙছি। যেমন ধরো ভাঙবো কতটা না 16 দাগের অঙ্কটা করছি, 16 দাগের যেটা রয়েছে মান নির্ণয় করো সেটা আমরা করছি। 16 দাগেরটা যেটা রয়েছে একটু তুলে নেব। তো 0 sin আলফা মাইনাস cos আলফা মাইনাস sin আলফা 0 এখানে sin বিটা, এখানে আছে cos আলফা মাইনাস sin বিটা, এখানে 0 এটা দেওয়া রয়েছে। এর বিস্তৃতি নির্ণয় করতে হবে। তো 3x3 এর ম্যাট্রিক্স, 3x3 এর ম্যাট্রিক্স এটা কিন্তু আমাকে মাথায় খেয়াল রাখতে হবে। 3x3 এর ম্যাট্রিক্স, তো আমি প্রথমে কি করব 0 রেসপেক্টে, তাহলে 0 ইনটু, তাহলে 0 রেসপেক্টে ভাঙছি, তার মানে রো বাদ, মানে এইটা বাদ আর এইটা বাদ, এটা ভালো করে খেয়াল করবে। তাহলে কি হবে না 0 ইনটু 0 মানে 0, আর এখানে মাইনাস কি হচ্ছে sin স্কয়ার বিটা। দেখো sin বিটা আর মাইনাস sin বিটা, এখানে 0 এর সঙ্গে 0 গুণ হচ্ছে, যদি আমরা রেড কালারে দেখাই 0 এর সঙ্গে 0 গুণ হলো, তাহলে কত হলো 0, মাঝখানে সবসময় মাইনাস ছিল, তাহলে sin বিটা আর মাইনাস sin বিটা, তার মানে কত হচ্ছে মাইনাস sin স্কয়ার বিটা। কিন্তু মাইনাসে মাইনাসে এটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, প্লাস, তাহলে কি হলো না sin স্কয়ার বিটা। ওকে, তাহলে এবারে কি হবে এটা, এরপর যেটা আছে এরপরে কি হবে না মাইনাস, মাঝখানে মাইনাস। ঠিক আছে, ফার্স্টের কাজ হলো 0 কাজ দিয়ে কি হবে সেখানে মাইনাস কি হবে না sin আলফা সব রেসপেক্টে আমাকে এবারে ইয়ে করতে হবে। তাহলে sin আলফা রেসপেক্টে যখন করব তখন কি হবে এইটা বাদ হয়ে যাবে, তার যে কলাম চলে আসছে আর তার যে রো বাদ হয়ে যাবে। তাহলে পড়ে রয়েছে কত, তাহলে পড়ে রয়েছে এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে মানে 0 হয়ে গেল, মাইনাস এটার সাথে এটা গুণ হবে sin বিটা cos আলফা হয়ে গেল। মুছে দিচ্ছি, তাহলে এর কাজ হয়ে গেল। এরপরে কি করব না প্লাস এরপরে কি হবে এর রেসপেক্টে করব, প্লাস অফ মাইনাস cos আলফা এর রেসপেক্টে হবে, এর কাজ হয়ে গেল, এরপরে পড়ে রয়েছে a। ঠিক আছে, আমি কোন সারির রেসপেক্টে করছি, প্রথম সারির রেসপেক্ট, এটা কিন্তু মাথায় খেয়াল। কেউ এই সারিটার রেসপেক্টেও বিস্তৃত করতে পারে, কেউ এই সারিটার রেসপেক্টেও বিস্তৃত করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এরপরে প্লাস অফ মাইনাস cos আলফা, তাহলে মাইনাস cos আলফা হয়ে গেল, তাহলে মাইনাস cos আলফা ইনটু, আমি নিচে করছি মাইনাস cos আলফা ইনটু কি হবে, তাহলে কি না এর সোজা এইটা বাদ হবে, এইটা বাদ হয়ে যাবে, আর কি এইটা বাদ হবে, তাহলে পড়ে রয়েছে কি এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস sin আলফা sin বিটা, এটার সাথে এইটার গুণ হবে, আর এটার সাথে এটা 0 সমান গুণ হয়ে যাবে, মানে 0 হয়ে গেল। এই তার মানে ইকুয়াল টু 0 ইনটু এটা হচ্ছে, তার মানে এটা 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে 0 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে, মানে 0 হবে, পরে মাইনাসে প্লাস কি হবে না sin আলফা sin বিটা cos আলফা, এখানেও কি হবে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস cos আলফা sin আলফা, এখানে sin আলফা sin বিটা হবে, cos আলফা sin বিটা। দেখো দুটো কেটে গেল, ইকুয়াল টু হয়ে গেল কত না 0, आंसर বেরিয়ে গেল। তাহলে এই ছিল কি
না বিস্তৃতি নির্ণয়। এরপরে যে ম্যাথগুলো রয়েছে অবশ্যই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে এখন আমি আছি। এগুলো মাইনর আর কোফ্যাক্টর গুলো বার করতে বলে দেওয়া রয়েছে। 2x2 আর 3x3 এর যে মাইনর এবং কোফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো বের করতে দেওয়া রয়েছে। আচ্ছা, আমি 3x3 এর একটা মাইনর আর কোফ্যাক্টর আরেকটু দেখাচ্ছি, মানে 20 দাগের যে অঙ্কটা রয়েছে মাইনর আর কোফ্যাক্টর একটা করে দেখাচ্ছি। জিরো 2 6 1 5 0 3 7 1 এটা রয়েছে। তো তাহলে কি বললাম যে মাইনর আর কোফ্যাক্টর, কোফ্যাক্টর হচ্ছে কি না সঠিক চিহ্ন সম্বলিত মাইনর। তার মানে আমাকে এবারে এক একটা মাইনর গুলো বের করে নিতে হবে। কতটা করাচ্ছি আমি? 20টা। ওকে, তাহলে এবার আমি প্রথমে জিরোর করব, জিরোর মাইনর। তাহলে জিরো এর মাইনর আমি কিছুগুলো বার করে দেখাচ্ছি, সব তো বের করা সম্ভব নয়। ঠিক আছে, জিরো এর মাইনর তার মানে জিরো যেটা আছে তার যে রো আর কলাম সেটাকে বাদ দিয়ে দেবো। তাহলে পড়ে রয়েছে কত? 5 0 পড়ে রয়েছে, যেটা পড়ে রয়েছে সেটা 5 0 7 1। আচ্ছা, গুণ করে দাও, 5 এর কে 5 আর 7 0 0, তার মানে 5 হয়ে গেল। ওকে, ঠিক আছে, এবার এটা মুছে দিলাম। এবার 2 এর ক্ষেত্রে করব 2। এবার 2 এর সাপেক্ষে যখন করছি, 2 এর সাপেক্ষে যখন করছি এইটা বাদ আর এইটা বাদ। ঠিক আছে, 2 এর, তাহলে 2 এর মাইনর। ঠিক আছে, 2 এর মাইনর। তাহলে এটার সাথে এটার কোন কি কি পড়ে রয়েছে? যেটা পড়ে রয়েছে 1 0 3 1, এটা পড়ে রয়েছে। তাহলে কি হবে? গুণ করতে হবে। গুণ করলে 1 এর কে 1, 3 0 0 হবে, তার মানে কত হলো? 1। ওকে, এটা মুছে দিলাম। এরপরে 6টাকে করি। 6টাকে করবো যখন এইটা বাদ আর এইটা বাদ, দেখো তাহলে কি কি পড়ে রয়েছে? 7 এর কে 7, 7 এর কে 7 আর 5 দিলে -15, তার মানে হয়ে যাচ্ছে কত? -8। তাহলে 6 এর মাইনর হলো কত? না -8। ওকে, আমি আরো একটা রো করছি। এটা হলো ফার্স্ট রো এর কাজ কমপ্লিট হলো। এবার সেকেন্ড রোটা আমি করছি। সেকেন্ড রো মানে রয়েছে কত? 1। 1 এ যখন করব তখন কি হবে? এইটা বাদ আর এইটা বাদ, তাহলে পড়ে রয়েছে কত? 2 6 7 1। তাহলে কি না 1 এর মাইনর গুলো, তাহলে 2 এর কে 2, 2 এর কে 2 7 6 -42, তাহলে এটা কত? -40। ওকে, এরকম করে এবার যখন 5 এর করব, 5 এর যখন করব, 5 এর ক্ষেত্রে যখন করব তখন কি হবে? এইটা বাদ আর এইটা বাদ, পড়ে রয়েছে কত? পড়ে রয়েছে 0 6 3 1, এটার সাথে এটা গুণ 1 0 0 3 6 -1। তাহলে 5 এর মাইনর গুলো কত? -1। এরপর মাইনর গুলো আমার বেরিয়ে গেছে। ঠিক আছে, মাইনর গুলো এবারে বেরিয়ে গেছে। এবারে কোফ্যাক্টর গুলো আমাকে বের করতে হবে। কোফ্যাক্টর মানে আমি কি প্রথমেই বলেছি যে সঠিক চিহ্ন সম্বলিত মাইনর। সঠিক চিহ্ন সম্বলিত মাইনর কি? প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস আর প্লাস মাইনাস প্লাস, এটা। তাহলে জিরোর পজিশন 5, 5 এর সঙ্গে প্লাস গুণ হবে, তার মানে হয়ে গেল কত? +5। এগুলো হচ্ছে কোফ্যাক্টর। কোফ্যাক্টর বাংলা হচ্ছে সহগুণনীয়। সহগুণনীয়। ওকে, এরপর কি হবে না 2 এর পজিশন কোথায়? মাইনাস 2 আছে মাঝখানে, পজিশনটা লক্ষ্য করতে হবে, তার মানে হয়ে যাবে কত? না -1। এরকম করে কি করবে না সঠিক চিহ্ন দিয়ে গুণ করে কি করবে না মাইনর গুলোকে বের করে নেবে। এরপর নেক্সট যেটা আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত উত্তরধর্মী এবার আমি অঙ্কগুলো করাবো। সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করাবো। সংক্ষিপ্ত উত্তরধর্মীর
আমি প্রথমেই বলি সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো করবে তোমরা, সংক্ষিপ্ত উত্তরধর্মী শর্ট অ্যান্সার টাইপ, সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো করবে 2 করবে, 3 করবে, 5 করবে, 2 3 5 6 এই ম্যাথগুলো করবে কিন্তু তোমরা 2 3 5 6। তো আমি প্রথমে 2 এর ম্যাথটা করাচ্ছি। তো 2 এর ম্যাথটা করার আগে তোমাদেরকে একটা জিনিস সম্বন্ধে জানতে হবে, যেটা হচ্ছে বক্স ফাংশন। বক্স ফাংশন সম্বন্ধে একটু জানতে হবে। তো বক্স জিনিসটা কি, ঠিক আছে? বক্স জিনিসটা কি, ধরো বক্স বক্স 3.4, এটা বক্স 3.4, বক্স 3.4 মানে এর ভ্যালু কত হবে 3, মানে নট গ্রেটার দেন দ্য ভ্যালু অফ এক্স, নট গ্রেটার দেন দ্য ভ্যালু অফ এক্স, বাট এক্স এর কাছাকাছি একটা গোটা সংখ্যা। মানে ধরো বক্স অফ 3.4 রয়েছে, 3.4 এর থেকে বড় মানে 4 নেওয়া যাবে না, কিন্তু 3.4 এর কাছাকাছি একটা গোটা সংখ্যাকে নিতে হবে। তার মানে 3.4 এর কাছাকাছি একটা গোটা সংখ্যা কত 3। তার মানে যদি বক্স আমাদের 5.9 বলে, তার ভ্যালু কত হবে 5 হবে, কারণ 5.9 এর থেকে ছোট ভ্যালু নিতে হবে। আচ্ছা বক্স যদি বলে -5.9, তখন কত নেব? বক্স অফ -5.9 মানে এখানে নিতে হবে কত না -6, কারণ যদি -5 নেই, কারণ -5টা -5.9 এর থেকে বড়। ওকে, এছাড়াও বক্স এক্স যে ফাংশনটা, সেটা তোমাদের ক্লাস 11 এ যে সেট যে চ্যাপ্টারটা আছে, সেট চ্যাপ্টারে কিন্তু ওখানে বক্স ফাংশনটা আছে। বক্স ফাংশন, মডিউলাস ফাংশন, এই ফাংশনগুলো তোমাদের দেওয়া রয়েছে। ওকে, এখানে 2 এর ম্যাথে একটু বক্সের হেল্প নিতে হবে, ঠিক আছে? কি আছে 2 এর ম্যাথে দেখো, box of x plus 1, box y, box z, box x, box of y plus 1, box z, box x, box y, box of z plus 1। ওকে, দেখো এটা দেওয়া রয়েছে, আর মানগুলো দেওয়া রয়েছে। মানগুলো কি কি দেওয়া রয়েছে না, -1 লেস দেন ইজ ইকুয়াল টু x, স্ট্রিক্টলি লেস দেন 0, মানে x এর মানটা -1 এর সঙ্গে সমান কিন্তু 0 থেকে ছোট। আর 0 লেস দেন ইজ ইকুয়াল টু y, লেস দেন 1, 1 লেস দেন ইজ ইকুয়াল টু z, লেস দেন 2। আচ্ছা, তাহলে এরপরে যেটা x এর যে ভ্যালুটা, x এর ভ্যালুটা বলেছে কি -1 এর থেকে বড় কিন্তু 0 এর থেকে ছোট। তার মানে x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা, বক্স x এর ভ্যালুটা কি হবে? এই যেখানে বক্স x রয়েছে, এখানে তো বক্স x এর মানটা বের করা যাবে। তার মানে আমরা এখানে -1টাকে নিতে পারবো, মানে -1 থেকে 0 এর মধ্যে কিন্তু 0 এর থেকে ছোট। তার মানে -1 নেব, কিন্তু বক্স অফ -1 যদি করি, তার মানে কি হয়ে যাবে, সেটা -1ই হবে, ঠিক আছে? তার মানে এখানে কি হবে, মানে যেগুলো জায়গায় বক্স x রয়েছে, সেগুলোর জায়গায় আমরা কি করব না -1 বসিয়ে দেব। তাহলে এখানে -1 প্লাস 1 হয়ে যাবে কত না, হয়ে যাবে -1 প্লাস 1 হয়ে যাবে কত না 0 হয়ে যাবে, 0 হয়ে গেল। এখানে হয়ে যাবে কত -1, এখানে হয়ে যাবে -1। এরপরে y এর মানটা আমাদের দেখতে হবে, যে y এর মানটা কি বলেছে, 0 সমানের থেকে বড় আর 1 এর থেকে ছোট। 0 সমানের থেকে বড়, 1 এর থেকে ছোট। তার মানে 0 সমানের থেকে বড়, 1 এর থেকে ছোট, মানে কি নিতে হবে, এখানে 0টাকে নিতে হবে। 0 সমানের থেকে বড়, 1 এর থেকে ছোট, তার মানে এখানে 0টাকে নিতে হবে। তারপরে বক্স অফ 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, ঠিক আছে? এখানে হয়ে যাবে কত না 0। আর এখানে বলেছে এখানে 1 এর সমানের থেকে বড়, 2 এর থেকে ছোট, আমরা এখানে 1টাকে নিতে হবে। তারপরে 1 1, এখানে 1 প্লাস 1 2 হয়ে যাবে। এরপর কি করবে, এটা নিশ্চিত করে দেবে, তাহলে চলে আসবে।
নেক্সট যে ম্যাথটা রয়েছে 3 এর ম্যাথটা আমি করাবো। এখান থেকে ম্যাথ কিন্তু আসে না, কিন্তু কিছু জিনিস এখানে জানার রয়ে যায়, যেমন সহগুণনীয়, কোফ, তারপর মাইনর, এই যে বিস্তৃত করা, এগুলো কিন্তু এই চ্যাপ্টারে একটু এসেনশিয়াল জিনিস। এরপর নেক্সট যেটা আছে 3 এর ম্যাথটা, 3 এর ম্যাথ যেটা আছে, ডেল্টা ইজ ইকুয়াল টু এটা দেওয়া হয়েছে। তো তোমাকে দেখাতে হবে এটার ভ্যালু বের করাতে হবে, এটার ভ্যালুটা বের করাতে হবে। আরেকটা জিনিস দেখাতে হবে যে 2 লেস দেন ডেল্টা লেস দেন 4, এটা তোমাকে দেখাতে হবে। তো এট ফার্স্ট এটাকে বিস্তৃত করতে হবে। তাহলে বিস্তৃত করলে প্রথমে 1 এর সাপেক্ষে আমরা করব। তাহলে 1 ইনটু, তাহলে 1 ইনটু, তাহলে এইটা বাদ এইটা বাদ, তাহলে কি হবে 1 1 যা 1, এখানে মাইনাস হয়, এখানে কি হচ্ছে না মাইনাস সাইন থিটা আর মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস সাইন স্কয়ার থিটা, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সাইন স্কয়ার থিটা মাইনাস, তাহলে আমরা সাইন থিটার প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তৃত করছি প্রথম রো। এবার সাইন থিটার সাপেক্ষে যখন করব তখন এইটা বাদ আর এইটা বাদ, তাহলে এখানে কি হবে এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাস সাইন থিটা, আর এখানে মাঝখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস সাইন থিটা কিন্তু হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস প্লাস সাইন থিটা। ওকে, এটা ভেঙে দিলাম। এরপর কি হবে না 1 এর সাপেক্ষে নিচে আমি লিখছি প্লাস 1 ইনটু, তাহলে এইটা বাদ আর হচ্ছে তোমার এটা বাদ, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস সাইন স্কয়ার থিটা, আর এখানে মাঝখানে মাইনাস চিহ্ন, এক এককে মাইনাস 1, কিন্তু এখানে হচ্ছে প্লাস 1 হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা দেখো জিরো হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 ইনটু সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইনটু, তার মানে কি হয়ে যাচ্ছে 2 ইনটু 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এর ভ্যালুটা বেরিয়ে গেল। এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ডেল্টা। এবারে ডেল্টাটাকে দেখাতে হবে 2 থেকে 4 এর মধ্যে থাকছে। তাহলে আমরা জানি যে উই নো 0 লেস দেন ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা লেস দেন ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। সাইনের ভ্যালু, সাইন স্কয়ারের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তো এরপরে কি করব, এটার বোথ সাইডে আমি 1 যোগ করব। কি করব 1 যোগ করব, মানে এই কেসটাকে এইখানে আনবো, ঠিক আছে। তো এটা কি করব, বোথ সাইডে 1 যোগ করব, মানে 0 প্লাস 1 মানে 0, এখানে 1 প্লাস অসমীকরণের অঙ্ক যেমন ছিল সেরকম, এখানে 1 প্লাস 1 2 হয়ে গেল। এরপর এটাকে দেখো 2 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে এটাকে 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি হবে, তাহলে 2 একে 2, এটা 2 ইনটু 1 প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল কত, 2 গুণে 4 রুট হয়ে গেল। এরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী এখানে শেষ হয়ে গেল। এবার দীর্ঘ উত্তরধর্মী যেগুলো রয়েছে, দীর্ঘ উত্তরধর্মী যেমন একের ম্যাথটা, দীর্ঘ উত্তরধর্মী একের ম্যাথটা, এখানে এফ অফ থিটা বের করা বলেছে, মানে এফ অফ থিটাটা প্রথমে তোমরা বিস্তৃত করে দেবে। এফ অফ থিটা যেটা রয়েছে, এফ অফ থিটাটাকে প্রথমে বিস্তৃত করে দিবে, মানে বিস্তৃত করার পর যেটা বের হবে দি এফ অফ পাই বাই 6, মানে থিটার জায়গায় কি করবে, ধরো এফ অফ থিটা ইজ এসছে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা sin থিটা, এটা বিস্তৃত করার পর এসছে। তাহলে এফ অফ পাই বাই 6 করতে হবে, তার মানে কি হবে sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos পাই বাই 6 ইনটু sin পাই বাই 6, এটা করে দিলে ম্যাথটা হয়ে যাবে। তো স্টুডেন্ট এখানে কোন কোনগুলো করবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী মানে এসে সংক্ষিপ্ত উত্তরধর্মী কি কি গুলো করবে, সংক্ষিপ্ত উত্তরধর্মী করবে 2 করবে, 3 করবে, আর 5 করবে, 6 করবে, 7 করবে। আর দীর্ঘ উত্তরধর্মী লং অ্যানসার টাইপ যেটা রয়েছে, দীর্ঘ উত্তরধর্মী 1 করবে, 2 করবে, 3 করবে, এটা করবে। তো স্টুডেন্ট আজকে এই প্রথম পার্টটা কমপ্লিট করে দিলাম, মানে তোমাদের অবভিয়াসলি এসএন দে ছায়া 2a পার্ট 2a যে প্রশ্ন 2a রয়েছে এটা কমপ্লিট হয়ে গেল। তো
পরের যে নির্ণায়কের যে পার্টটা রয়েছে, ঠিক আছে, পরের পার্টটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে এখান পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।